দেখো বলছে a car travels due east on the level road for 30 km. It then turns due north at intersection and travels 40 km before stop. The resultant displacement of a car. তার ডিসপ্লেসমেন্টটা বার করতে হবে। অ্যাজ এ ডিসপ্লেসমেন্ট যখন বলেছে তার শুধু ম্যাগনিটিউড না, অ্যাজ ওয়েল অ্যাজ তার ডাইরেকশনটা কত আছে সেটাও বার করতে হবে। নর্মাল সবাই ডিসপ্লেসমেন্টটা বার করে দিতে পারবে, ঠিক আছে, কিন্তু কেসটা হচ্ছে তোমার এখানে এটা বার করা, তোমার এই ডাইরেকশনটা বার করা। তো দেখো আমরা যদি এটা নর্মাল এমনভাবে ড্র করি, তো নর্থটাকে এইটা নর্থ অ্যান্ড দিস এটা হচ্ছে ইস্ট, ওকে। তো পার্টিকেল মুভ করছে 30 কিমি ইস্টের দিকে, এদিকে মুভ করলো অ্যান্ড দেন সেটা নর্থে চলে গেছে, এটা 40 কিমি। তাহলে তার ডিসপ্লেসমেন্ট কি হবে? এই পয়েন্ট থেকে এটা ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কি হবে? পারপেন্ডিকুলার আর বেস স্কোয়ার, 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, it will be 50, ওকে 50। এখন এই অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেল tan থিটা ইকুয়ালস টু 4/3 tan থিটা, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। থিটা ইকুয়ালস টু যদি tan থিটা ইকুয়ালস টু 54/3 যদি হয় তাহলে 53 ডিগ্রি, আর থিটা ইকুয়ালস টু যদি 3/4 হয় তার মানে হবে 37 ডিগ্রি, ওকে, তাহলে হবে 37 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে অপশন ইট উইল বি, ডাইরেকশনটা কোন দিকে হবে? এটা ডাইরেকশনটা কি হবে? নর্থ ইস্ট, অপশন এ। নেক্সট, question in 1.0 second, that means 1 second, a particle goes from A to B point, A point থেকে B point এ যাচ্ছে, moving a semicircular path of radius 1 meter. The magnitude of average velocity of a particle. So what will be the average velocity? Average velocity means displacement by time, displacement by time, this is displacement by time. Then what will be the displacement? একটা পার্টিকেল মুভ করছে এখান থেকে এখানে আসছে, ডিসপ্লেসমেন্ট কি? ইনিশিয়াল টু ফাইনাল পজিশন, ইট উইল বি 2r by time, so 2 into 1 by 1, 2 meter per second, অপশন বি, ওকে। যদি ডিস্টেন্স বার করতে দিত, যদি ডিস্টেন্স বার করতাম তাহলে ফুল সার্কেল ঘুরলে কত হচ্ছে? 2 পাই আর, সেমি সার্কেল পাই আর বাই টাইম 0.1, তাহলে ডিস্টেন্স হতে হচ্ছে 3.14 ইন্টু পাই ভ্যালু 1/1, তাহলে 3.14 মিটার পার সেকেন্ড, ওকে। দিস ইজ সরি ডিসপ্লেসমেন্ট, হয় আর রাইটিং হিয়ার, ডিসপ্লেসমেন্ট মিটার অ্যান্ড ডিস্টেন্স অলসো মিটার। সরি এখানে তো ভেলোসিটি বলছে, আমি কি বার করছি? এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে স্পিড, ঠিক আছে। স্পিড ইউনিট তো মিটার পার সেকেন্ড আর ভেলোসিটি ইউনিট মিটার পার সেকেন্ড, ওকে। চল নেক্সট, কি আছে? a particle is dropped, a particle is dropped vertically from rest, okay, from a certain height থেকে, the
time taken by it to fall through the successive distance of 1 kilometer reach will be 1 kilometer মানে কি বলছে a particle is dropped vertically from rest from a height. The time taken by it to fall through the successive distance of 1 kilometer is will be taken. আচ্ছা কোশ্চেনটা হচ্ছে তোমার 1 সেকেন্ড বাড়ার জন্য তার এটা 1 কিলোমিটার করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা ধরো s ইকুয়াল টু যদি ইউটি লিখি হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? এবার নেক্সট টাইম কি হচ্ছে s প্লাস 1 হয়ে যাচ্ছে, যেখানে ইউটা ইনিশিয়াল ভেলোসিটি 0, পরের টাইমটা কত t প্লাস 1 সেকেন্ড এর স্কোয়ার। ক্লিয়ার? মানে এখানে টাইমটা 1 সেকেন্ড বেড়ে যাচ্ছে, দেন এখানেও 1 সেকেন্ড 1 কিলোমিটার বাড়ছে। ক্লিয়ার? তো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমাদেরকে করতে হবে। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমাদেরকে করতে হবে। তো আমরা কি লিখতে পারি, ধরো n ডিসটেন্স কভার করছে সেখানে হাফ জিটি স্কোয়ার। ওকে, পরেরটাই কি হবে, তাহলে টিটা কি হবে 2n/g রুট আন্ডার। সেকেন্ড টাইমটা কত হচ্ছে, টাইমটা যখন পরের সেকেন্ড হচ্ছে t প্লাস 1 সেকেন্ড, এবং সেটা কভার করছে কত n প্লাস 1 ডিস্টেন্স। হ্যাঁ, n প্লাস 1 যখন হচ্ছে দেন কি হচ্ছে তখন 2 ইন্টু n প্লাস 1/g, এই n এর জায়গায় n প্লাস 1 বসিয়ে দিলাম, এবং টাইমটা পরের সেকেন্ড, মানে যে টাইমটা ছিল t সেকেন্ড সে থেকে t প্লাস 1 সেকেন্ড। ওকে, তাহলে আমি এই দুটোকে মাইনাস করব। ধরো এইখান থেকে একটা অবজেক্ট ফল করছে, এইখানে ধরো t সেকেন্ড, পরেরটা হচ্ছে t মাইনাস 1 সেকেন্ড, ওই t প্লাস 1 সেকেন্ড। তাহলে আমাকে এই ডিস্টেন্সটা বার করতে গেলে t প্লাস 1 মাইনাস এটা বার করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এটাকে মাইনাস করে দেবো, দুটো মাইনাস করে দিলে কি হচ্ছে tn প্লাস 1 মাইনাস tn equals to root under 2 into n plus 1 by g minus root under 2n by g. এটা কমন নিলাম, তাহলে এখানে root under n plus 1 এখানে root n। ওকে, এদের রেশিওটা কি হচ্ছে, আমি যে রেশিও লিখি, ওকে, এবার nটা তুমি 1 বসিয়ে দাও। প্রথম nটা 0 সেকেন্ড ধরে নাও, তাহলে প্রথমটাকে 1 হচ্ছে, রুট 1 হচ্ছে। সেকেন্ডটা তুমি n ইকুয়ালস টু সামনে একটা বসিয়ে দাও, দেন কি হচ্ছে, তাহলে n ইকুয়ালস টু যদি 1 বসাও কি হচ্ছে, তাহলে রুট 2 হয়ে যাচ্ছে। n ইকুয়ালস টু 2 বসাও, তাহলে রুট 3 হয়ে যাচ্ছে। তাহলে রেশিওটা কি হচ্ছে 1:2, আর এখানে তো একটা করে থাকছে, রুট 1 থাকছে। এখানে যখন 1 বসাচ্ছ তখন কি হচ্ছে, এখানে রুট 2 মাইনাস 1। যখন 2 বসাচ্ছ এখানে কত হচ্ছে, রুট 3 মাইনাস রুট 2, তাই তো? আর এগুলো রেশিও করলে তো এই টার্মটা কেটে যাচ্ছে, চলে যাচ্ছে, তাই না? এই টার্মটা কেটে যাচ্ছে কি, তাহলে 1:2 রুট 1:2 রুট 2 মাইনাস রুট 1:2 রুট 3 মাইনাস রুট 2, এমনভাবে চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে অপশন আই থিঙ্ক সো ইট উইল বি অপশন সি। ওকে ওকে, চলো। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু বুঝতে অসুবিধা হলে বলবে। ভালো। A vector equals to 2i cap plus 3j cap plus k cap.
b vector equals to 6 I cap 9 j cap 3 k cap. Which of the following statement is correct? কোন স্টেটমেন্টটা এটার মধ্যে কারেক্ট হবে? ওকে, তো আমি এটাকে প্রথম কি করতে পারি দেখো, এ ভেক্টর দেখো একটু ভালো করে দেখো, এটা দিকে দেখো, এ ভেক্টর ইকুয়ালস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর ইকুয়ালস টু কি আছে 6i ক্যাপ প্লাস 9j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাই এই বি ভেক্টর থেকে 3 কমন না, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, তার মানে 3 ইন্টু এ ভেক্টর, 3 ইন্টু এ ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারি, a vector parallel to b vector, a vector parallel to b vector, a vector parallel to b vector বলতে পারি? হ্যাঁ, ম্যাগনিটিউডটা আলাদা হতে কিন্তু ডাইরেকশন তো একই আছে, তাহলে a vector parallel to b vector, তাহলে অপশন বি। Next question. The angular velocity of second hand of a watch will be, angular velocity second hand, তো আমরা angular velocity omega equals to কি জানি 2 pi by t, 2 pi, what will be the t value? একটা সেকেন্ড হ্যান্ড একটা রাউন্ড ঘুরে আসতে কত সেকেন্ড নেয় 60 সেকেন্ড, pi by 30 রেডিয়ান, ইউনিট রেডিয়ান পার সেকেন্ড, pi by 30 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, হ্যাঁ, নেক্সট বলছে a body start from rest is accelerate for 30 seconds if x1 x2 and x3 distance of first 10 second, next 10 second and last 10 second, then x1 x2 x3 রেশিওটা কি হবে? start from rest, so আমরা x equals to কি, x1 equals to কি লিখতে পারি half at স্কয়ার half a into 10 স্কয়ার, এটা লিখতে পারি। তার মানে কত হচ্ছে 50a, x1 equals to x2 টা কি হবে x1 plus x2, পরের ডিসটেন্সটা কি হবে x1 plus x2, তাহলে টোটাল ডিসটেন্সটা কত হচ্ছে, টোটাল টাইম নেক্সট 10 সেকেন্ড, মানে এটার জন্য 10 সেকেন্ড, এটার জন্য 10 সেকেন্ড, তাহলে কি হবে জিরো ইনিশিয়াল ভেলোসিটি। আমি কেন দুটো অ্যাড করে নিচ্ছি, আমি এই পয়েন্টে ভেলোসিটিটা তো জানি না, আমি ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ক্যালকুলেট করছি, ঠিক আছে। 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 20 স্কোয়ার, 10 প্লাস 10, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 400, তাহলে 200 এ x1 প্লাস x2 প্লাস x3, তাহলে সেম একইভাবে এ ইন্টু 30 স্কোয়ার, তাহলে 45a, 45a ঠিক লিখলাম, ওকে 45a। এবার অনলি x2 টা কি হবে এখানে বলো, x2 টা কি হবে 200a মাইনাস 50a, তার মানে 15a, ওকে। x1 প্লাস x2 আছে 200, তার মানে x3 টা কি হবে 25a, 250a। এবার আমাকে রেশিও করতে হবে x1 is to x2 is to x3, তাহলে এখানে আছে 50a is to 15a is to 25a, ওকে। তাহলে এখানে প্রত্যেকটা a চলে যাচ্ছে, এখানে 50 চলে 1 is to 3 is to 5। তা নর্মাল আমরা জানি যেটা এত কিছু করার দরকার হয় না, কনজিকিউটিভ সেকেন্ডে কোনো অবজেক্ট যদি
আচ্ছা, এটা এটা জাস্ট মিলে গেছে, কিন্তু কোনো অবজেক্ট যদি মনে করো আন্ডার গ্র্যাভিটি ফল করে, ঠিক আছে, হ্যাঁ তাদের তাদের যেটা হয় যে ফার্স্ট সেকেন্ডে কতটা যাবে, সেকেন্ড সেকেন্ডে কতটা যাবে, থার্ড সেকেন্ডে কতটা যাবে, এটা যদি হয় তাহলে সেটা হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে। কোনো অবজেক্ট যদি আন্ডার গ্র্যাভিটি ফল করে, ঠিক একই কনসেপ্টে যদি কোশ্চেনটা আসে যে ফার্স্ট সেকেন্ডে কতটা ডিস্টেন্স এই একটা অবজেক্ট ফল করছে, তাহলে প্রথম সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড, থার্ড সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে যে 1:2 স্কোয়ার, 1 স্কোয়ার ইস টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এমনভাবে রান করতে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট। The position of a particle varies with time. X equals to this. The acceleration of particle is 0 at time. যদি t টাইমে অ্যাক্সিলারেশনটা 0 হয় তাহলে এদের ভ্যালুটা বার করতে হবে আমাকে। ঠিক আছে, অ্যাক্সিলারেশনটা ভ্যালুটা কত বার করতে হবে। t টাইমে পার্টিকেল ইজ 0, অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল 0, দেখুন এটা বার করতে হবে। তাহলে আমাদের এক্সটা কি আছে, অ্যাক্সিলারেশন বার করতে গেলে আমাদের কি করতে হবে, at স্কোয়ার মাইনাস বিটি কিউ ইকুয়ালস টু দিস এক্স। তাহলে dx dt যদি আমি বার করে ভেলোসিটি ইকুয়ালস টু 2at মাইনাস 3bt স্কোয়ার। অ্যাক্সিলারেশনটা কি হবে, এটাকে আবার ডেরিভেটিভ করতে 2a মাইনাস 6bt, ওকে 6b। এবার অ্যাক্সিলারেশন হয়ে গেল। এবার দেখো যে এটা আমি 0 করে দিলাম, বলছে অ্যাক্সিলারেশনটা 0, তাহলে 2a মাইনাস 6bt ইকুয়ালস টু 0, দেন t ইকুয়ালস টু a বাই 3b, বোথ সাইড থেকে 2 কাট করে দিলাম, a বাই 3b, a by 3b। বলছে at which time the acceleration will be 0, তো আমি অ্যাক্সিলারেশনটাকে 0 করে দিলাম, তাহলে t এর ভ্যালুটা কত আমাকে বার করতে বলেছে এখানে, at which time, ওকে, দেন অপশন সি। Next, PQR magnitude 5, 13, 5, 12, 13. PQ equals to this, the angle between Q and R. দেখো এটা আগে ভেবে নাও যে PQR এটা একটা ট্রিপলেট, তার মানে P স্কোয়ার আর Q স্কোয়ার করলে আমরা 13 পাচ্ছি। ধরো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 25 প্লাস 1 4 4, তার মানে এটা কত হচ্ছে 169, রুট আন্ডার যদি করে দিই তাহলে কত হচ্ছে, ইট উইল বি 13। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পি এটা কিউ আর এটা হচ্ছে আর, তাই না, এটা হচ্ছে আর। এবার কি বলেছে, অ্যাঙ্গেল বিটুইন কিউ অ্যান্ড আর, এটার মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে এটা যদি আমি cos থিটা নিই, cos থিটা ইকুয়ালস টু কি হবে, বেস বাই হাইপোটেনিয়াস। বেসটা কত, কিউটা কত আছে, কিউটা 12, আরটা কত 13, তাহলে 12/13, তাই তো, 12/13। ক্লিয়ার? হ্যাঁ
when the unit vector is this, when the unit vector is this perpendicular to this, then A and B, A and B ইউনিট ভেক্টরটা দেওয়া আছে, তাহলে এইটা করলে আমি কত পাবো? এই ইউনিট ভেক্টর যদি এটা হয় তাহলে 1 ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? রুট আন্ডার এটা, তার মানে 1 ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমরা জাস্ট জেনে রাখলাম। এন্ড সেকেন্ড হচ্ছে পারপেন্ডিকুলার বলা আছে, এইটার সাথে এটা পারপেন্ডিকুলার, তাহলে এটা ডট করলে কি হবে? কোনো ভেক্টর পারপেন্ডিকুলার যদি হয় তারপরে এ বি কস থিটা 90 ডিগ্রি হয়ে যায় এটা, তাহলে এটা 0 হয়ে যায়, তার মানে এ ডট বি করলে আমরা কি পাবো? 0 পাবো। তাহলে এইটার সাথে এইটা আমি ডট করছি, তার মানে আই কম্পোনেন্টের সাথে আই এ, বি এর সাথে বি, মানে জের সাথে যে করলে বি হচ্ছে ইকুয়ালস টু 0, 0 হয়ে যাচ্ছে, মানে বি ইকুয়ালস টু মাইনাস এ। এবার এখান থেকে কোন অপশনটা তুমি ক্লিক করাতে পারবে? বি ইকুয়ালস টু মাইনাস এ, বি ইকুয়ালস টু মাইনাস এ। তার মানে তুমি কি করতে পারো? দেখো বি ইকুয়ালস টু যদি মাইনাস এ হয় তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু, এইটা হচ্ছে কি হচ্ছে, এইটাকে হাফ ধরো আর এটাকে মাইনাস হাফ ধরো, তার মানে 0 হয়ে যাচ্ছে। ইকুয়েশনটা স্যাটিসফাই করছে? ঠিক এখানেও বসিয়ে দেখো, এটা হচ্ছে হাফ, সরি এটা রুট, হাফ হাফ করলে এটা হয়ে যাবে। হ্যাঁ, এখানেও তুমি স্কয়ার করে দাও, হাফ যদি হয় 1/4, এটা হচ্ছে 1/4। আচ্ছা, এখানে রুট নিতে হবে, রুট হাফ, রুট হাফ, রুট হাফ নিতে হবে, 1/√half মাইনাস 1/√half বি এর ভ্যালু। তাহলে এখানে রুট হাফ করে দিলে হাফ, এখানে হচ্ছে মাইনাস 1/, করে দিলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে দেখো অপশন কোনটা আছে? অপশন বি। অন্য অপশনগুলো দেখলেই হবে না, মানে a ইকুয়ালস টু b মাইনাস b, তাহলে অপোজিট সাইন শুধু একটাই আছে, a ইকুয়ালস টু মাইনাস b, তো অপোজিট সাইন একটাই আছে, তাই না? অপোজিট সাইন একটাই আছে। চলো নেক্সট ওয়ান। দেখো, if a body placed at origin is act upon by a force this, then which of the following statement is correct? Which of the following statement is correct? কি বলছে? এদের অ্যাঙ্গেল দিয়ে বার করতে দিয়েছে। এফ এর ম্যাগনিটিউডটা কি হবে? এফ এর ম্যাগনিটিউডটা কত হচ্ছে দেখি। এটা হতে পারে 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার করলে 2, আর এটা হচ্ছে 2, মানে এটা হবে না। এটা হচ্ছে কত? 1 স্কয়ার করলে রুট আন্ডার 1 স্কয়ার 1 স্কয়ার 2, তার মানে √2 এর স্কয়ার করলে 2 হচ্ছে √4, মানে 2, মানে এই অপশনটা হবে না। আচ্ছা, ম্যাগনিটিউড তো বি আছে, তো এটা হচ্ছে ম্যাগনিটিউড বি হচ্ছে, কিন্তু অপশন দেখো এখানে দুটো বা এক বা দুটো, একের চেয়ে বেশি অপশন হতে পারে। এবারে অ্যাঙ্গেল দিয়ে দেখবো আমি এই ভেক্টরের অ্যাঙ্গেলটা কি, ডিরেকশন কোসাইনটা দেখবো। ঠিক আছে, ডিরেকশন কোসাইন কি করে বার করতে হয়? cos গামা ইকুয়ালস টু ধরো বা cos আলফা ইকুয়ালস টু, কি করে বার করব? এখানে অ্যাঙ্গেলটা দিয়েছে জেড অ্যাক্সিসের রেসপেক্টে, সেই জন্য আমি অ্যাঙ্গেলটা কে নেব? তাহলে এফ এর সাথে এফ ডট কে করলাম, এফ ডট কে ক্যাপ বাই ম্যাগনিটিউড অফ এফ। তাহলে দেখো কি হচ্ছে, কে ক্যাপ মানে কি হচ্ছে, এখানে √2 হচ্ছে, মানে কে ক্যাপের সাথে এখানে কে মাল্টিপ্লাই করলে এটা তো 0 হয়ে যাচ্ছে, এর সাথে √2 হচ্ছে, আর এখানে আছে 2, তার মানে 1/√2, 1/√2 কত ডিগ্রি ভ্যালু? 45 ডিগ্রি। আমি আবার কোশ্চেনটা বলছি, এখানে একের বেশি অপশন হতে পারে, তো প্রথম আমরা ক্লিক করবো, যেহেতু ম্যাগনিটিউড দিয়ে আছে, ম্যাগনিটিউড দিয়ে একটা ক্লিয়ার করে নিলাম যে আমি 2 পেয়েছি। এবার বলছে অ্যাঙ্গেলটা জেড অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তো জেড অ্যাক্সিসের সাথে এর ইউনিট ভেক্টর কি, কে ক্যাপ, তো কে ক্যাপের সাথে এটাকে ডট করে দাও, তাহলে অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। কোনো ভেক্টরের, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে গেলে আমাকে কি বার করতে হবে? ডট প্রোডাক্ট ইজ দ্য বেস্ট ওয়ে, ডট প্রোডাক্ট বেস্ট ওয়ে টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। ওকে, নেক্সট।
হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো চল নেক্সট। এটা আমি থিওরিটা কালকে ক্লাসে করিয়েছি, আগের ক্লাসে থিওরিতে এই ক্লাসটা এটা দিয়েছি, এটা দেখে নেবে। আচ্ছা, কথা কেটে আসছে একটু। এবার শুনতে পাচ্ছ? দেখো, দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টর, এই ভেক্টরের মধ্যে এরিয়াটা কি হবে? প্যারালাগ্রাম এরিয়া। তো এরিয়া বার করতে গেলে আমাদের কি বার করতে হবে আগে? তার পি ক্রস কিউ করে দিলাম, স্মল পি। এটা করলে তাদের এরিয়াটা চলে আসবে, এটার সাথে হাফ মাল্টিপ্লাই করতে হবে, হাফ অফ পি ক্রস এ। তাহলে দেখো কি হচ্ছে, আই জে ক্রস করতে গেলে কি করতে হবে? আই জে কে পিটা 4 5 -4 3, এটা হচ্ছে 3 2 -1। ওকে, তাহলে কি হচ্ছে? হাফ অফ এটা ক্রস করলে কি হচ্ছে? এটা হচ্ছে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 4 -6, 4 -6, তার মানে ইট উইল বি -2 i cap। দেন এটা হচ্ছে -5, এটা হচ্ছে -9, -14 j cap, অ্যান্ড এটা হচ্ছে কি 10, আর এটা হচ্ছে 12 +22 k cap। ব্যাস, এই ভেক্টরটা ম্যাগনিটিউডটা বার করতে হবে। তাহলে হাফ ইন্টু রুট আন্ডার 4 + 14 14 স্কোয়ার 196, 22 স্কোয়ারটা কত হচ্ছে? 22 24 22 4 4 0 4 4, তারপর 484 484। তাহলে হাফ ইন্টু রুট আন্ডার, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে হচ্ছে 486। ওকে, এবার এটাকে তুমি রুটের ভেতরে নিয়ে গেলে কি করতে হবে? যদি রুটের ভেতরে, যদি এই অপশানগুলো আছে, রুটের ভেতরে নিয়ে গেলে এটা 4 হয়ে যাবে। রুট আন্ডার 684/4, এটা ক্যালকুলেশন অপশান লাস্টে ইউনিট ডিজিট 1ই আছে, 171 রুট আন্ডার 171। ওকে, হ্যাঁ এই ক্লাসের এটা লাস্ট ম্যাথ আছে, এই পার্ট আছে। দেখো কি হবে? a ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস k ক্যাপ, b ভেক্টর ইকুয়ালস টু -i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ, অ্যাঙ্গেল বিটুইন টু দেম। কোন ভেক্টরের অ্যাঙ্গেল বার করার জন্য কি করতে হবে? তাদের ডট প্রোডাক্ট করতে হবে, মুখে মুখে ক্যালকুলেশন করে দাও। এটা হচ্ছে 4 মানে 2, সরি 4 6 √6 ম্যাগনিটিউডটা, এটার কত হচ্ছে? √6, এটা ডট করলে কত হচ্ছে? -1, এটা ডট করলে +2, এটা ডট করলে +2, তাহলে এটা হচ্ছে 3 হচ্ছে। তাহলে a ডট b ইকুয়ালস টু ab cos θ। দেন a ডট b টা কি হচ্ছে? a ডট b করে আমি কত পেয়েছি? 3 তো, হ্যাঁ। আর এখানে কত হচ্ছে? 6 cos θ, √6 * √6, তাহলে cos θ ইকুয়ালস টু হাফ হয়ে যাচ্ছে। তাহলে cos θ হাফ কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান কি? π/3, 60 ডিগ্রি ইকুয়ালস টু π/3। ওকে, চলো এই ভিডিওটা এখানেই হয়েছে, এই পার্টটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, যদি কোনো ডাউট হয় দেখে নিও, ঠিক আছে?